আদিমশান বেহেশতের বাগানে আল্লাহ পাকের হাজার হাজার বান্দা বান্দি থেকে আমাদেরকে যাচাই করে বাছাই করে দয়া করে মায়া করে আজকের এই বেহেশতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করার সুযোগ দান করেছেন, আমরা পড়তে পেরেছি। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের এই সুন্নি মহাসম্মেলন পূর্ব দিগলগাজী লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি সকল কবরবাসীর স্মরণে ইসালে সওয়াব মাহফিল, দ্বিতীয় বার্ষিক খতমে কোরআন খতমে খাজগান ওয়াজ ও দোয়ার মাহফিল সভাপতিত্ব হিসেবে আগমন করিবেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম পূর্ব দিগলগাজী। সহ সভাপতিত্ব হিসেবে আগমন করিবেন জনাব মোহাম্মদ ইসমাইল মিয়া পূর্ব দিগলগাজী, জনাব মোহাম্মদ শহীদুল মিয়া পূর্ব দিগলগাজী, জনাব মোহাম্মদ লাল মিয়া পূর্ব দিগলগাজী। প্রধান অতিথি হিসেবে আগমন করিবেন উস্তাদুল উলামা মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন হযরত আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বাদে দেওরাইল ফুলতলি কামিল এম.এ. মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে আগমন করিবেন হযরত মাওলানা সিরাজুল ইসলাম মাসুক সাহেব, সিনিয়র শিক্ষক মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা। প্রধান বক্তা হিসাবে আগমন করিবেন হযরত মাওলানা আহমেদ হুসাইন চৌধুরী সাহেব শ্রীমঙ্গল, প্রিন্সিপাল ইন্টারন্যাশনাল তাহফিজুল একাডেমি। আর ওয়াজ করিবেন হযরত মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদিন সাহেব, খতিব চেয়ারম্যান বাড়ি জামে মসজিদ মাতাল কাপন। আর ওয়াজ করিবেন হযরত মাওলানা রাশেদ আহমদ হেলালি সাহেব, মুন্সিবাজার কমলগঞ্জ। আর ওয়াজ করিবেন হযরত মাওলানা সাকিব আহমদ চৌধুরী সাহেব, খতিব পূর্ব দিগলগাজী জামে মসজিদ। আর ওয়াজ করিবেন হযরত মাওলানা হাফেজ শেখুল আহমদ সাহেব, দুর্গা মহল্লা। আমন্ত্রিত আজকের এই বেহেশতের বাগানে আজকের এই ইসালে সওয়াব মাহফিলে অনেক উলামায়ে কিরাম তাশরিফ আনিবেন। আমার সামনে বসা আল্লাহর প্রেমিক, রাসূল প্রেমিক, কুরআন সুন্নাহ প্রেমিক, আমার পাশে বসা শেখ আকরাম মিয়া সাহেব সাধারণ সম্পাদক, আরো আমন্ত্রিত মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমি কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোচনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা
وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى চিৎকার করে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুন্দরভাবে তিনি ১৫০০ বছর আগে বলেছেন, পবিত্র কালামুল্লাহ শরীফ কিন্তু কোনো সাধারণ কোনো কিতাব নয়। পবিত্র কোরআন শরীফ কিন্তু কোনো সাধারণ কিতাব নয়। ১০৪ খানা কিতাবের মধ্যে এই পবিত্র কোরআন শরীফ শ্রেষ্ঠ। কথা কোন ঠিক না বেটি? ১০৪ খানা কিতাবের মধ্যে এই পবিত্র কোরআন শরীফ শ্রেষ্ঠ। এর উপরে আর কোনো কিতাব নয়, কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, হে জগতের মানুষ, কিসের এত বাহাদুরি করো, কিসের এত অহংকার করো? কি করো? কিসের এত বাহাদুরি করো, কিসের এত অহংকার করো? তোমার চেয়ে কোটি কোটি গুণ শক্তিশালী মানুষ ছিল এই দুনিয়ার জমিনে। ছিল কি ছিল না? এই দুনিয়ার জমিনে কোটি কোটি শক্তিশালী মানুষ ছিল। বাদশা ফেরাউন সহ, বাদশা নমরুদ সহ অসংখ্য অগণিত শক্তিশালী মানুষ ছিল। তারা কথা বলেন ঠিক না বেঠিক? যেই বাদশা ফেরাউন এবং বাদশা নমরুদ এই দুনিয়াটিকে শাসন করেছে, করার পরেও এই দুনিয়াতে থাকতে পারে নাই। কি পারছে? এই দুনিয়াতে থাকতে পারে নাই। বাবাজিরা, বন্ধুরা আমার, ও যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরাও, গভীর মনোযোগ অন্তরে কান লাগায়া দেন। বাদশা ফেরাউনের ঘটনাগুলো তাফসীরের মধ্যে দেখতে পাইলাম। ৮০,০০০ ইসরায়েলি শিশু সন্তান, কয় হাজার? ৮০,০০০ ইসরায়েলি শিশু সন্তান নিজ হাতে কতল করে জবাই করে নীল নদীর মধ্যে ভাসিয়ে দিয়েছিল এই বাদশা ফেরাউন। বাদশা নমরুদ এই দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, আমরাও কেউ থাকতে পারবো না। এই দুনিয়া চিরস্থায়ী নয়। আপনি হয়তো একদিন আগে, আমি হয়তো একদিন পরে, আজ না হয় কাল কবরে চলে যেতে হবে। ঠিক না বেটি? এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। আমাদের আসল বাড়ি হইল কবর। কি? আমাদের আসল বাড়ি হইল কবর। যেহেতু কবরবাসীর স্মরণে মাহফিল। কথা বলেন ঠিক না বেটি? কবরবাসী কবরে কি অবস্থায় আছে আমরা কেউ জানি না। যেহেতু কবরবাসীর মাহফিল, আমরা আজ না হয় কাল কবরে চলে যেতে হবে। যেই কবরে বাতি নাই, সাথী নাই, আলো নাই, বাতাস নাই, দরজা নাই, জানালা নাই, আহারে এমনকি টিনের চাল নাই, চতুর্দিকে মাটির বেষ্টন, চতুর্দিকে মাটি আর মাটি। ওই কবরে আমাদেরকে চিরদিনের জন্য রেখে আসবে। কথা বলেন ঠিক না বেটি? ওই কবরে চলে যেতে হবে। এই দুনিয়া আমাদের জন্য আপন নয়। আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি। কথা বলেন ঠিক না বেটি? লক্ষ লক্ষ টাকা খরচ করে বিল্ডিং বানাইতেছি। কি বানাইতেছি? বিল্ডিং বানাইতেছি। এক একটা বিল্ডিং এর মধ্যে 10 লাখ 20 লাখ টাকা করে খরচ হইতেছে। কি হইতেছে না? যেই ব্যক্তি এত টাকা দিয়া এক একটা বিল্ডিং তৈরি করতেছে, ওই ব্যক্তি বিল্ডিং এর মালিক হিসাবে 2 তলা অথবা 3 তলা অথবা 5 তলার উপরে ফ্যামিলি নিয়ে বসবাস করবেন। কি করবেন? বসবাস করবেন। ওই ব্যক্তি যদি 1 লক্ষ টাকা দামের খাটের মধ্যেও বসবাস করে, ওই ব্যক্তির মরণ হতে পারে কি পারে না? জবান খুলে বলেন, পারে কি পারে না? যদি ওই ব্যক্তির মরণ হয়, ওই ব্যক্তির আসল বাড়ি কোথায়? এই বিল্ডিং না কবর?
ওই ব্যক্তির আসল বাড়ি হইল কবর। আমাদের যখন মৃত্যু হয়ে যাবে, ভাই বান্ধব বন্ধু স্বজন আত্মীয় স্বজন তাড়াতাড়ি করে গরম পানি দিয়া, বড়ই পাতার গরম জল দিয়া তাড়াতাড়ি জানাজা দিয়া কবরে শোয়া দিয়ে আসবে। কি করবে? শোয়া দিয়ে আসবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই জন্য আমি একটা শান বলবো, বাবাজিরা বন্ধুরা আমার, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আজকের এই বেহেশতের বাগানে এসে বসে যান। এই বেহেশতের বাগান তো প্রতিদিন পাবেন না। কি পাবেন? বেহেশতের বাগান প্রতিদিন কি সাজানো হয়? আজকে এই মাহফিলের মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনি বসে থাকবেন, এই জায়গাটা হইল বেহেশতের বাগান। ঠিক না ঠিক? মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। দেহ কাছা অচিন পাখি উইরা যখন যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। কথা বলেন ঠিক না বেটি? যখন তোমার মৃত্যু হয়ে যাবে, তোমার প্রাণ পাখি যখন উড়ে যাবে, তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাই আছে তাড়াতাড়ি করে জানাজার মাটি নিবে, নিয়ে তাড়াতাড়ি করে বলবে বন্ধুর হায়াত নাই, তাড়াতাড়ি করে কবর দিয়ে আসবে, জানাজা পড়াই দিয়ে। কথা বলেন ঠিক না বেটি? কেউ সঙ্গের সাথী হবে? কেউ সঙ্গের সাথী হবে না। মা বাবা দাদা দাদি নানা নানি বন্ধু স্বজন আত্মীয় স্বজন যারাই আছে সবাই চলে আসবে ওই কবরে। চিরদিনের জন্য আমাদেরকে রেখে আসবে, কেউ থাকবে না। কি থাকবে? আমাদের সঙ্গের সাথী হবে। আমাদের সঙ্গের সাথী হবে আমাদের ঈমান আমল রহমাতুল লিল আলামিন। আর কেউ আমাদের সঙ্গের সাথী হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জগতের মানুষ, হে দুনিয়ার মানুষ, কিসের এত বাহাদুরি করো, কিসের এত অহংকার করো? তোমার যে কোটি কোটি গুণ শক্তিশালী মানুষ ছিল এই দুনিয়ার জমিনে, এই মাটি হইতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কি করেছি? সৃষ্টি করেছি। আবার এন্তেকালের মাধ্যমে এই মাটি থেকে আমি তোমাদেরকে মিশিয়ে ফেলবো। এই মাটির মধ্যে আমি তোমাদেরকে মিশিয়ে ফেলবো, মিশিয়ে দিব। আবার হাসরের ময়দানে, কিসের ময়দানে? হাসরের ময়দানে কোটি কোটি বছর পরে এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে উঠাবো। আল্লাহ বের করতে পারবে কি পারবে না? পারবে। মনে করেন কিয়ামতের পরে আল্লাহ বের করতে পারবে কি পারবে না? বাবাজিরা বন্ধুরা আমার, মনোযোগ সহকারে বসে যান। আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না। আপনি যদি মৃত্যুকে ভয় না করেন, অবশ্যই অবশ্যই এই মৃত্যুর আযাব আপনাকে আমাকে গ্রাস করবে, আক্রমণ করবে। কি করবে না? এই মৃত্যুর আযাব অবশ্যই আপনাকে আমাকে গ্রাস করবে। এই মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি বিল্ডিং বানাইয়া চতুর্দিকে বিল্ডিং দিয়া লোহার তৈয়ার করিয়া গেট দিয়া যদি তুমি ওই বিল্ডিং এর মধ্যে প্রবেশ করো, তারপরেও কিন্তু আজরাইল তোমাকে আমাকে গ্রাস করবে, আক্রমণ করবে, রুহটা বের করে নিয়ে চলে যাবে। কি পারবেন বিল্ডিং এর মধ্যে থাকলে যে আমি বিল্ডিং এর মধ্যে ঢুকে যাব, আজরাইল আমার রুহ কবজ করতে পারবে না? আজরাইল কোন সময় কেমনে দিয়া তোমার রুহ কবজ করবে তুমি টেরও পাইতা না। কি পাইবা?
টেরও পাইতে না। এই জন্য বাবাজিরা বন্ধুরা আমার, মরণকে মৃত্যুকে ভয় করতে হবে, অবশ্যই অবশ্যই মৃত্যুকে ভয় করতে হবে। এই মৃত্যু থেকে পালানোর সুযোগ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই একদিন মৃত্যুবরণ করবে। মৃত্যুশীল, কেউ মৃত্যু থেকে পালানোর সুযোগ নাই। যত প্রাণী আছে, যত মানুষ আছে, সবাই মৃত্যুবরণ করবে, মরণশীল, কেউ বাঁচার সিস্টেম নাই, সবাই মরতে হবে। বাবাজিরা বন্ধুরা আমার, আমার নবী রাহমাতুল লিল আলামিন এই আয়াতের আলোচনা করতেছেন লক্ষ লক্ষ সাহাবীদের সামনে। কার সামনে? লক্ষ লক্ষ সাহাবীদের সামনে আলোচনা করতেছে। সাহাবীরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, হাসরের মাঠে, হাসরের ময়দানে কোটি কোটি বছর পরে এতগুলা মানুষকে হাসরের ময়দানে দাঁড় করাইবেন। আমরা যেমনি পোশাক পরিধান করে রেখেছি, এমনি ভাবে কি আমাদের শরীরের মধ্যে পোশাক পরিধান করা থাকবে? আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা যেমনি ভাবে পোশাক পরিধান করে রেখেছো, এমনি ভাবে তোমাদের শরীরের মধ্যে পোশাক পরিধান করা থাকবে না। ওই দিন হইল বড় কঠিন দিন, বড় বিপদের দিন। ওই দিন সবাই ক্লান্ত শ্রান্ত হয়ে থাকবে, প্রাসানের মধ্যে থাকবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না, সময় পাবে না। ওই দিন কারো শরীরের মধ্যে পোশাক পরিধান করা থাকবে না, এমনকি কাইতনটা পর্যন্ত পরা থাকবে না। চিৎকার করে বলে আল্লাহু আকবার। সবাই পেরেশানির মধ্যে থাকবে। কি থাকবে? পেরেশানির মধ্যে থাকবে। বাবাজিরা বন্ধুরা আমার, আমরা তো আল্লাহরে আল্লাহ না দেখে আল্লাহ মানি, ঠিক নেই? আল্লাহরে না দেখে আল্লাহ মানি, আল্লাহর ইবাদত করি, বন্দেগী করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সব কিছু পালন করি, কিন্তু আমরা আল্লাহরে দেখি নাই। হাসরের ময়দানে যেই মাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার সিংহাসনে বসবেন, বসার সঙ্গে সঙ্গে মানুষগুলো, সমস্ত মানুষগুলো এক দৃষ্টিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকাইয়া থাকবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর জবান খুলে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। সবাই এক দৃষ্টিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে। আপনার নবী, আমার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, নূরের নবী, দু জাহানের নবী, কুল কায়নাতের নবী, যেই নবী না হইলে আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম কোনো কিছুই সৃষ্টি হইতো না। ওই নবীজি বলেছেন ১৫০০ বছর আগে আকাশের চন্দ্র এবং সূর্যকে দুনিয়ার মানুষ যেমনি ভাবে স্পষ্ট ভাবে দেখতে পায়, হাসরের ময়দানে, হাসরের মাঠে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবাই দেখতে পারবে। সবাই এক দৃষ্টিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে। সবাইকে আল্লাহ রব্বুল আলামিন দেখা দিবে। কি দিবে? দেখা দিবে। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দেখা দিবে। বাবাজিরা বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, আমার তো কান্না পাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে, হাসরের মাঠে কোটি কোটি বছর পরে এতগুলা মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দাঁড় করাইবেন। ওই দিন কি আমি আয়েশা কেউ এমনি ভাবে উলঙ্গ অবস্থায় দাঁড়াইতে হবে? আমার নবী ডাক দিয়া কই, আমার নবী ডাক দিয়া কই, আয়েশা গো, ও আয়েশা, আমি নবী তোমাকে জানায়া দেই, ওই দিন হইল বড় বিপদের দিন, বড় কঠিন দিন। ওই দিন সবাই পেরেশানির মধ্যে থাকবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাইবে না, সময় পাবে না।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওই দিন কি আমি আয়েশা কেউ এমনি ভাবে উলঙ্গ অবস্থায় দাঁড়াতে হবে? আমার কি শরম করবে না, লজ্জা লাগবে না? আমার নবী ডাক দেয়া কই, ওই দিন হইল বিপদের দিন, বড় কঠিন দিন। ওই দিন সবাই এক দৃষ্টিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকাইয়া থাকবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না, সময় পাবে না। 50,000 বছর সময়। কত বছর? 50,000 বছর সময়। সাহাবীরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, 50,000 বছর বাড়ির কাছের কথা। এত বছর আমরা কেমনে হাসরের মাঠে দাঁড়ায় থাকবো? এই সূর্যের তাপে তো আমরা শেষ হয়ে যাব। এই হাসরের মাঠে আমরা কেমনে 50,000 দাঁড়ায় থাকবো? এইটা তো সম্ভব নয়। ওই জগতের একদিন আর এই জগতের 1 বছর, তাইলে হিসাবটা হইব ওই জগতের 50,000 বছর। আমার নবী ডাক দিয়ে বলছেন, কিতাবের নাম মুসলিম শরীফ, বাবু সালাতের মধ্যে হাদিসটা রয়েছে। আমার নবীর বিশিষ্ট সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটা বর্ণিত। সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূল, সাহাবীরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, 50,000 বছর তো এতক্ষণ পর্যন্ত দাঁড়ানো সম্ভব নয়। এতক্ষণ পর্যন্ত আমরা কেমনে হাসরের মাঠে, হাসরের ময়দানে দাঁড়ায় থাকবো? এইটা তো সম্ভব নয়। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, ও সাহাবীরা, 50,000 বছর সবার জন্য নয়, সবার জন্য নয়। যে এই ব্যক্তি দুনিয়ার জমিনে নামাজি হইবে, মুমিন মুত্তাকিন ফরেজগার হইবে, রোজা রাখবে, তাকওয়াবান হবে, হালাল হারাম বাচ্চা চলবে, সুদ ঘুষ থেকে বাচ্চা চলবে, ওই ব্যক্তির জন্য 50,000 বছর নয়। অর্থাৎ ফরজ নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে, এর চেয়ে আরো কম সময়ের ভিতরে 50,000 সময় চলে যাবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবাজিরা, বন্ধুরা আমার, নামাজ কালাম পড়ুন নাকি 50,000 বছর দাঁড়িয়ে থাকুন, কোনটা ভালো? নামাজ কালাম পড়ুন। আমাদের সমাজে নামাজি আসেনি, রোজাদার আসেনি, সুদ ঘুর আসেনি, ঘুষখোর আসেনি, মুনাফিক আসেনি, আসেনি। এইগুলা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজতে রাখুক। সবাই বলো আমিন। বাবাজিরা, বন্ধুরা আমার, অর্থাৎ জোহরের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। কয় রাকাত? অর্থাৎ জোহরের ফরজ 4 রাকাত নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে, এর চেয়ে আরো কোটি গুণ কম সময়ের ভিতরে 50,000 বছর সময় চলে যাবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, বন্ধুরা আমার, তাইলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? রোজা রাখার দরকার আছে না নাই? সামনে আসতেছে রমজান। কি সামনে আসতেছে রমজান? আমরা 30টি রোজা রাখার মতো তৌফিক দান করুক। সবাই বলে আমিন। বাবাজিরা, বন্ধুরা আমার, আমরা তো অনেকেই আল্লাহরে ডাকি, আল্লাহর কাছে চাই, আবার অনেক সময় বলে থাকি, আল্লাহরে এত ডাকতেছি, আল্লাহ কি আমাদের কথা শুনে না নাকি? বলে থাকি না? আরে বাবা, শুনবে কিভাবে? শোনার মধ্যে অত বেজাল, ডাকের মধ্যে অত বেজাল। আল্লাহ যে নিয়ম নীতি দিয়েছে, ওই নিয়ম নীতি অনুযায়ী ডাকলে আমার আল্লাহ সাড়া দিবে। নিয়ম নীতি কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যখনই তোমরা কোনো কিছু আমার কাছে দরখাস্ত করবা, কোনো কিছু চাইবা, তোমরা কি করো? নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করব। হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে, ইজ্জতের মালিককে,
বেইজ্জতের